আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ব্ল্যান্ড টুল। তো ব্ল্যান্ড টুল কিভাবে কাজ করে, এখানে ক্লিক দিলে আমরা দেখতে পারবো আমাদের ব্ল্যান্ড টুলটা আছে। তো এটার একটা বোঝায় আগে আমরা এখান থেকে নিব হচ্ছে উম, যে কোনো একটা শেপ নেই, ওকে, বা একটা লাইন নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে একটা লাইন নিলাম, আমরা এখান থেকে একটা ড্র্যাগ করে একটা লাইন নিয়ে আনি। তো নেওয়ার পর আমরা এখান থেকে স্ট্রোকটা একটু বাড়াই দিই, এটার স্ট্রোকটা একটু বাড়াই দিই, ওকে। আবার এটাকে একটা কপি করি, অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করবো, ক্লিক দিয়ে শিফট ধরে একটা কপি হবে, এটার স্ট্রোকটা আমরা আরো বাড়াই দিই, ওকে, এরকম। তো আমরা এটার সাথে এটা ব্লেন্ড করতে পারবো, মানে এটার সাথে এটা মিশাই দিতে পারবো। যেমন হচ্ছে আমরা এই দুইটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল অল্টার ভি দেই তাহলেও ব্ল্যান্ড হবে, বা আমরা এক কাজ করতে পারি, এখান থেকে ব্ল্যান্ড টুলে ক্লিক দেওয়ার পরে এটাকে ক্লিক দেবো এবং এটাকে ক্লিক দিলেও কিন্তু ব্ল্যান্ড হবে। তার আগে এটাকে সিলেক্ট করে নিই, আমরা ব্ল্যান্ড টুলে ক্লিক দেই, তারপরে এটাতে ক্লিক দিব এবং এটার পয়েন্টে ক্লিক দিব, তাহলে হচ্ছে হয়ে যাবে, ওকে। তো আমাদের কিন্তু দুইটার মধ্যে কিন্তু ব্ল্যান্ড হয়ে গেছে। তো আমরা যদি এইদিকে একটা কাজ করি, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটাতে ক্লিক দেওয়ার পরে আমি এখানের কালারটা যদি চেঞ্জ করে দিই, সরি, আমরা এখান থেকে এটার কালারটা যদি চেঞ্জ করে দিই, তো এটা কিন্তু গ্রেডিয়েন্টের মতো একটু কাজ করবে, ওকে। তো এটা আমরা প্রথমে ডিলিট করে দিই। প্রথমে আমরা বুঝলাম যে ব্ল্যান্ড টুলটা কেমন কাজ করে, মানে একটার সাথে আরেকটাকে লাগাই দেয়, জোড়া লাগাই দেয়, মানে ব্ল্যান্ড করে দেয়, মিশাই দেয়, এরকম। তো আসার পর আমরা এখান থেকে এটা নিয়ে আসি, ব্ল্যাক রাখি। তো আমরা এখান থেকে একটা জাস্ট হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে আনি, ওকে, একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। আবার আরেকটা এর মধ্যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কপি পেস্ট হবে, আরেকটারে আমরা ছোট করে নিই, ঠিক আছে। যেমন এটার সাহায্যে এটার সাথে এটাকে আমরা ব্ল্যান্ড করব, ওকে। এটাকে আমরা একটু হালকা একটু মোটা করে দিই, এরকম। তো এই দুইটাকে সিলেক্ট করার পরে আমরা যদি কন্ট্রোল অল্টার ভি দেই তাহলে কিন্তু ব্ল্যান্ড হয়ে গেছে, কিন্তু দুইটা মাঝখানে একটা ব্ল্যান্ড হয়েছে। কেন? আমরা এই ব্ল্যান্ড টুলে যদি ডাবল ক্লিক দিই তাহলে আমরা এইদিকে দেখতে পারবো স্পেসিফাইকলি একটা, ঠিক আছে। আমরা এখানে প্রিভিউটা অন করে দিয়ে জাস্ট এখান থেকে বাড়াই দিব এটাকে যদি আমরা বাড়াই আরো চিহ্নতে ক্লিক দিলে এটা বাড়বে, তো ওখান থেকে বাড়তেছে, দেখছি এখানে কিন্তু বাড়তেছে, বাড়ায় বাড়তে থাকবে। আবার এখানে কমাই 10টা রাখি তাহলে এখানে 10টা ব্ল্যান্ড হবে, আবার 11টা দিলে 11টা, 12টা দিলে 12টা, এরকম, ওকে। এটা ক্যান্সেল করে দিই, দরকার নাই। আমরা এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে দিই, এরকম। তো আমরা একটা কাজ করি, এটাকে এখন আমরা কি করবো, এটাকে ঘুরাই দিব, ওকে, এরকম করে দিব। তো এই দুইটাকে এখন সিলেক্ট করার পর আবার ব্ল্যান্ডে ক্লিক দিই, আবার ব্ল্যান্ডের উপরে যদি আমরা ডাবল ক্লিক দিই তাহলে আমাদের এরকম পপ আপ মেনুটা আসবে, ওকে। তো আসার পর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট স্মুথ কালার থেকে আমরা হচ্ছে স্পেসিফাইড স্টেপ দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা যদি বাড়াই দিই, সরি, আমরা ব্ল্যান্ডটা করি নাই, ঠিক আছে। আমরা এখান থেকে এটা ব্ল্যান্ড করে নিই, অল্টার বি। তো এই যে ব্ল্যান্ডটা হয়ে গেছে, তো এখানে ডাবল ক্লিক দেওয়ার পরে এটা আসছে, ওকে। তো এখানে ক্লিক দেই, তো ব্ল্যান্ড করলে কন্ট্রোল অল্টার বি দিতে পারি, বা এখানে ক্লিক দেওয়ার পরে দুইটা পয়েন্টে ক্লিক দিলেও কিন্তু হয়ে যাবে। তো ব্ল্যান্ড করার পর আমরা যদি এটাকে এখন বাড়াই দিই এখান থেকে, জাস্ট ওখান থেকে বাড়বে, ওকে। আবার এখানে ক্লিক দিলে এটা পরিবর্তন হয়, এটা আসবো আস্তে আস্তে। তো এটাতে আমরা ক্লিক দিলে এটা বাড়বে ব্ল্যান্ডের সংখ্যাটা, ওকে। তারপর ওকে দিয়ে দিই। আমরা ইচ্ছা করলে এটাকে কিন্তু ছোটো করতে পারতাম, এইটাকে ছোটো করে নিতে পারতাম আগেই। তো এটাকে আমরা ক্লিক দিই, আমরা এটা সারাই দেয় কন্ট্রোল জেড করে দিই। তো এখন এটাকে ক্লিক দেওয়ার পর এটাকে একটু ছোটো করে দিই, ওকে, আরও ছোটো করে দিই। দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শুধু ব্ল্যান্ডে এখানে ক্লিক দেওয়ার পরে যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে কিন্তু ব্ল্যান্ড হবে, ওকে। এই যে ব্ল্যান্ড হয়ে গেছে। জাস্ট এখানে ডাবল ক্লিক দেওয়ার পরে আমরা এখানে যদি বাড়াই দিই ব্ল্যান্ডের এটা, টিভিটা অন করে দিই, দেখছি এই যে বাড়তেছে, কিন্তু ব্ল্যান্ডের এটা অপশনটা কিন্তু বাড়তেছে, ওকে দিয়ে দিই, জাস্ট এরকম। তো ব্ল্যান্ডটা হচ্ছে একটা আরেকটার সাথে কি লেগে যাবে। তো এটা আমরা এখন ডিলিট করে দিই, এখন আমাদের দরকার নেই এটা। আমরা ইচ্ছা করলে একটার সাথে আরেকটাও ব্ল্যান্ড করতে পারি, কেমন? শেপের সাহায্যেও ব্ল্যান্ড করতে পারি। আমরা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে পলিগন। তো এখানে আমরা একটা পলিগন রাখলাম, ছোট রাখলাম, এটাকে আমরা হচ্ছে ফিল কালার দিয়ে দিই। আবার এটাকে আবার কপি করে নিয়ে যায় এইদিকে রাখি, এটাকে আমরা একটু বড় করে দিই, ওকে, এরকম। আর একটু ছোট করে দিই, এরকম, ওকে। তো দুইটাকে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে ব্ল্যান্ড করে দিই, এখানে ক্লিক দিই আর এখানে ক্লিক দিয়ে ব্ল্যান্ড করে দিই। ব্ল্যান্ড করে দেওয়ার পর আমরা এখান থেকে ডাবল ক্লিক দিব, ব্ল্যান্ডটা একটু বাড়াই দিব, ওকে, কন্ট্রোল, এটাকে কন্ট্রোল জেড করি, এটাকে আরেকটু বড় করতে হবে, এরকম। তো দুইটাকে সিলেক্ট করি, কন্ট্রোল অল্টার বি দিয়া দিই, ওকে। তো বি দেওয়ার পর আমাদের কিন্তু ব্ল্যান্ড হয়ে গেছে। তো এটাকে একটু ছোট হয়ে গেছিল বেশি, সেই জন্য ওরকম হয়েছে। তো এখানে ডাবল ক্লিক দেওয়ার পর এখানে আসার পরে আমরা প্রিভিউটা অন করে দেওয়ার পর এখানে স্টেপটা একটু কমাই দিব, ওকে, জাস্ট এই কয়েকটা দিলাম, বা আর একটু বাড়াই দিই, এই কয়েকটা দিলাম, ওকে, জাস্ট ওকে দিয়ে দিলাম। তো এরকম হলো। আমরা চাচ্ছি এটাকে আমরা যে কোনো একটা লাইনের সাহায্যে কিন্তু ব্ল্যান্ড করতে পারি। যেমন এখানে যদি একটা লাইন নেই,
বাঁকায় নিলাম লাইনটাকে। ওকে, তো আসার পরে লাইনে আমরা একটা কালার দিয়ে দিই, এখান থেকে উপর থেকে আমরা দিতে পারি বা ওখান থেকে লাল দিয়ে দিলাম। ওকে, চাচ্ছি এটা এটার সাথে ব্ল্যান্ড হোক এটার ভিতরে। জাস্ট দুইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমি এখান থেকে যাবো হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে এখান থেকে যে ব্ল্যান্ড, ঠিক আছে, ব্ল্যান্ড থেকে আমরা যাবো হচ্ছে এখান থেকে রিপ্লেস দিয়ে দিই। তো এখানে রিপ্লেস হয়ে গেছে, মানে এই লাইনটা যে বরাবর ছিল সেই বরাবর কিন্তু আমাদের এটাই রিপ্লেস হয়ে গেছে। আবার এটাতে ক্লিক দিই, আবার অবজেক্ট, আবার ব্ল্যান্ডে যাই, আবার থেকে রিভার্স দিয়ে দিই, তারপর কিন্তু রিভার্স হয়ে গেছে আমাদের উপরেটা নিচে চলে আসছে, নিচেরটা উপরে চলে আসছে। আবার সিলেক্ট করি, আবার যাই অবজেক্ট ব্ল্যান্ড। এখন চাচ্ছি এটা আমাদের দরকার নাই, তারপর রিলিজ দিয়ে দিই, তাহলে চলে যাবে। ওকে, তো রিলিজ হয়ে গেছে আমাদের ব্ল্যান্ড কিন্তু ছাইরা গেছে এখন। ওকে, বুঝতে পারছি। তো আশা করি সবাই বুঝতে পারছি যে ব্ল্যান্ড কীভাবে হয়। আরেক জিনিস দেখায়, আমরা ইচ্ছা করলে আমরা 2-3টা লাইন নিতে পারি এখান থেকে। আমরা এখানে একটা লাইন নিলাম, তো লাইনের একটা কালার নিই, মানে এক একটা এক কালার নিব। ওকে, আবার এখান থেকে একটা লাইন নিই এই পর্যন্ত, এটার কালারটা একটু ভিন্ন কালার নেই, এরকম কালার নেই। এখান থেকে আরেকটা লাইন নিই, নেওয়ার পরে এটার কালারটা একটু অন্যরকম নিব, লাল নিব। ওকে, তো এরকম। তো আমরা যদি এটাকে তিনটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার বি দেই, এটার সাথে কিন্তু এটার মধ্যে কিন্তু ব্ল্যান্ড হয়ে গেছে। ওকে, এরকম বিষয়টা। তো আশা করি সবাই বুঝতে পারছি যে ব্ল্যান্ড টুলটা কীভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।